হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি আমরা ইউটিউবার হইতে চাই তাহলে কিন্তু আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে যেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করব। এখন টপিক সিলেক্ট করার জন্য আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ভায়াবিলিটি। ইন্টারেস্ট জিনিসটা কি? ইন্টারেস্ট হচ্ছে আপনার যেই বিষয়ের উপরে আগ্রহ আছে। ধরুন আপনি ভালো ইংরেজি বলতে পারেন এবং ইংলিশে কথা বলতে পারেন, আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন ইংলিশে কথা বলতে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অন্যান্য মানুষ ইংলিশ কীভাবে শিখতে পারে সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে আপনি অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন, অনেক নতুন নতুন জায়গায় যান। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই জায়গায় কীভাবে যাওয়া যায় অথবা সেই জায়গার সুন্দর সুন্দর প্লেসগুলোর ইতিহাস সম্পর্কে আপনি খুব সুন্দর করে বর্ণনা করে একটা ট্রাভেল ভিডিও তৈরি করতে পারেন অথবা একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারেন। আরেকটা হচ্ছে টিউটোরিয়াল। যদি আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে হচ্ছে আপনি ইউটিউবে সুন্দর করে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন, যেগুলো দেখে মানুষের অনেক বেশি উপকার হবে। আপনাকে এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটায় আপনার অনেক ইন্টারেস্ট আছে। যদি ইন্টারেস্ট না থাকে তাহলে লং টাইম ধরে ইউটিউবে কাজ করতে পারবেন না। এবং ইউটিউব এমন একটা জিনিস যেটা 2-3 মাসে কোনো রেজাল্ট আসে না। ইভেন কোনো সময় 1 বছরেও কোনো রেজাল্ট আসে না। সো লং টাইম সময় ধরে পর্যন্ত কাজ করতে পারবেন না যদি আপনি এমন একটি টপিক সিলেক্ট করেন যেটার উপরে আপনার কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট থাকাটা মাস্ট। আরেকটা হলো ভায়াবিলিটি। এখন মনে করেন আপনার কোভিডের উপরে অনেক বেশি ইন্টারেস্ট আছে, কিন্তু এই জিনিস তো শেষ। এই জিনিস নিয়ে মানুষ এখন আর ইউটিউবে সার্চ করে না, ভিডিও দেখে না। এই জিনিস নিয়ে যদি আপনি এখন একটা ভিডিও তৈরি করেন, সেই ভিডিও মানুষ দেখবে এই চান্স কিন্তু খুবই কম। অথবা ধরেন 30 বছর আগে কোনো একজন সেলিব্রিটি মারা গেছে যাকে আপনার অনেক বেশি পছন্দ ছিল, তাকে নিয়ে আপনি এখন একটি ভিডিও তৈরি করলেন, ওই ভিডিও মানুষ দেখবে এই চান্সও কিন্তু খুবই কম। কারণ ওই সেলিব্রিটি মারা যাওয়ার পর তার যে পপুলারিটি আছে সেটা কিন্তু ডিক্লাইন শুরু হয়েছে। তার বিষয়ে মানুষ এখন আর খোঁজখবর রাখতে চায় না, জানতেও চায় না। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে টপিক সিলেক্ট করার সময়। একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ভায়াবিলিটি। তাহলে আপনি সুন্দর একটি টপিক সিলেক্ট করতে পারবেন। টপিক সিলেক্ট করার সময় আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কি একটু তাড়াতাড়ি ইউটিউব থেকে কোনো রেজাল্ট পেতে চান, নাকি একটু পরে হলেও কোনো প্রবলেম নাই। যদি আপনি ইউটিউব থেকে রেজাল্ট একটু তাড়াতাড়ি পেতে চান তাহলে আমার পার্সোনাল যেই ওপিনিয়ন আছে সেটা হচ্ছে আপনাকে ফান রিলেটেড ভিডিও তৈরি করতে হবে, এবং এটা সব ইউটিউবারই কিন্তু সাজেস্ট করে। দেখুন এখানে আমি খালিদ ফারহান ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে অন করে রাখছি এবং আয়মান সাদিক ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে অন করছি। আপনি যদি ফান নিয়ে কাজ করেন তাহলে খুব সহজেই অনেক বেশি ভিউ জেনারেট করতে পারবেন, কারণ মানুষ দিন শেষে কাজ শেষে সবাই এন্টারটেইন হইতে চায়, এটাই স্বাভাবিক। এটাকে আমরা আরেকটু ক্লিয়ারিফাই করার জন্য আমরা এখানে খালিদ ফারহান ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং আয়মান সাদিক ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইটাকে আমরা এখানে অন করছি। তারপরে এই জায়গায় আরও 2টা ইউটিউব চ্যানেল আছে, দুটোই হচ্ছে ফান কন্টেন্ট নিয়ে কাজ করে মানুষকে এন্টারটেইন দেওয়ার জন্য। প্রথমটা হচ্ছে বিজি ফান লিমিটেড, আরটা হচ্ছে আজাইরা পাবলিক অফিসিয়াল। এছাড়াও কিন্তু আরও অনেক ফান ইউটিউব চ্যানেল আছে যেগুলো নিয়ে আছে আপনি রিসার্চ করতে পারেন। তো এখানে যখন আমরা আসার পরে দেখুন এই যে আজাইরা পাবলিক অফিসিয়াল যেটা আছে এটার ভিতরে আমরা আসলে দেখতে পারবো 3 দিন আগে একটা ভিডিও ছাড়ছে, সেটা 460,000 মানুষ কিন্তু দেখছে। 7 দিন আগে একটা ভিডিও ছাড়ছে, সেটা 531,000 মানুষ দেখছে। আর আমি যদি এখানে আরেকটু কম্পেয়ার করি খালিদ ফারহান ভাইয়ের সাথে, এখানে আসলে তার যে ভিডিও আছে এটা 4 দিন আগে, এটা 109,000 মানুষ দেখছে। এটা হচ্ছে 13 দিন আগে, এটা 156,000 মানুষ দেখছে। দেখুন এই যে ফান রিলেটেড এবং হচ্ছে আমাদের যে ইনফরমেশন রিলেটেড, খালিদ ফারহান এবং আয়মান সাদিক যেই ভিডিওগুলো তৈরি করে ওগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড এবং ইনফরমেশন রিলেটেড। যে ভিডিওগুলো মানুষ দেখলে মানুষের জীবনটা মানে লাইফটা পুরো চেঞ্জ হইতে পারে, সেরকম ভিডিওতে কীরকম ভিউ আসে। আবার এই পাশে আছে আয়মান সাদিক ভাইয়ের ইউটিউব চ্যানেলটা, এটা 2 সপ্তাহে মাত্র 32,000 ভিউজ। আমি যদি তার ইউটিউব চ্যানেলে যাই তাহলে আরেকটু বিস্তারিত আমরা দেখতে পারবো। তো একটু নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি 2 মাস আগে সেটা হচ্ছে 240,000 ভিউজ, 2 সপ্তাহ আগে 9,700 মানুষ দেখছে। আর এটার সাথে যদি আমরা বিজি ফান লিমিটেডকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো যে 6 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটাতে 1.5 মিলিয়ন ভিউজ, এবং নিচে আসলে দেখতে পারবো 13 দিনে 2.1 মিলিয়ন ভিউজ, এবং এটার যে সাবস্ক্রাইবার সংখ্যা সেটা হচ্ছে 20.3 মিলিয়ন। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন যে আমি এখানে 2জন বড় বড় ব্যক্তির সাথে এবং 2টা বড় বড়
ফান কনটেন্ট যারা তৈরি করে সেই ইউটিউব চ্যানেলের সাথে কম্পেয়ার করছি। যদি আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে কোনো একটা রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফান কনটেন্ট তৈরি করতে হবে। আর আপনার যদি যে না একটু পরে হলেও সমস্যা নেই তাহলে আপনি এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন। এখন টপিকের ভিতরে অনেক ধরনের টপিক হইতে পারে। আপনি যদি ইউটিউবে যান এবং ফেসবুকে যান, আপনি তো মাঝে, মাঝে স্ক্রল করে ভিডিও দেখেন। আপনি যেই ভিডিওটাই দেখেন না কেন ওইটাই কিন্তু একটা টপিক। আপনি ইউটিউবে স্ক্রল করে, করে একটা নাটক দেখতেছেন, ওই নাটকটাও কিন্তু একটা টপিক। সেগুলো মানুষ তৈরি করে অনেক সুন্দর করে। আপনি ইউটিউবে গিয়ে একটা গান দেখতেছেন সেটাও মানুষ তৈরি করে। তারপর হচ্ছে এরকমই যে খালিদ ফারহান ভাই যে ভিডিওগুলো তৈরি করতেছে এগুলোও একটা টপিক। তারপর হচ্ছে আয়মান সাদিক ভাই যেগুলো তৈরি করতেছে সেটাও একটা টপিক। 10 মিনিট স্কুলে যে ভিডিও আপলোড হয় সেটাও একটা টপিক। তারপর আপনি যদি এরকম আরও ইউটিউব চ্যানেলকে দেখেন সোহাগ 360, তারপর হচ্ছে এসটি ইউনিক ট্যাগ, এই ধরনের যতগুলো ইউটিউব চ্যানেল আছে এবং আপনাকে হচ্ছে চুজ করতে হবে ওই কন্টেন্টটা যেই কন্টেন্টের ভিতরে এর আগে আমি বলেছি যে আপনার ইন্টারেস্ট আছে এবং ভায়াবিলিটি আছে। এই দুইটা যদি আপনার কোনো একটা কন্টেন্টের ভিতরে থাকে তাহলে আপনি সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এবং সেই কন্টেন্ট মানুষ অনেক বেশি দেখবে, এটাই স্বাভাবিক। এবং আমি আশা করি আপনি সুন্দর একটা টপিক সিলেক্ট করতে পারবেন। এর আগে আমি যেই দুইটা বিষয় বলছি সেই বিষয়গুলোকে আপনি ফলো করে যে কোনো একটা টপিক সিলেক্ট করতে পারেন ইউটিউবের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।